আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এবং এইটা হলো টেকনো ক্যামন 30। টেকনো ক্যামন 30 বর্তমানে আপনারা পেয়ে যাচ্ছেন 22,999 টাকায়। এট দ্য আদার হ্যান্ড যদি আপনারা ইনফিনিক্স হট 50 প্রো প্লাসটা দেখেন তাহলে এইটা বর্তমানে আপনারা 23,999 টাকায় পেয়ে যাচ্ছেন। এই দুটো ফোন আমাদেরকে আজকে রাইমোস পাঠিয়েছে, সেখান থেকে যদি আপনারা নেন তাহলে 1,000 টাকা করে ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন। ডিসক্রিপশনে আমি তাদের নাম্বার এন্ড পেজ লিংক দিয়ে দিচ্ছি, এখনই যোগাযোগ করতে পারেন। কারণ দুইটার প্রাইস অনেক সিমিলার এন্ড দুইটাতেই অনেক সিমিলার জিনিসপত্র পাচ্ছেন আপনারা। সো কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, কোনটা আপনাদের নেওয়া উচিত, কোনটা নেওয়া উচিত নয়, এই সবকিছু নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। তো দুইটা ফোন হাতে নিলে প্রথমেই আপনাদের ডিজাইনের দিকে চোখ যাবে। ডিজাইন নিয়ে যদি আমি বলি তাহলে টেকনো ক্যামন 30 ডিজাইনটা অনেক প্রিমিয়াম ফিল দিবে আপনাদের। হাতে ধরেও মনে হবে যে এটা একটা স্ট্রং ফোন এন্ড প্রিমিয়াম একটা ফিল পাবেন। আর এটা কার্ভ ডিসপ্লে না, সো কার্ভ ডিসপ্লের মতো কমফোর্টেবল হাতে ফিল হবে না, কিন্তু একটা স্ট্রং ফোন কিন্তু হাতে ফিল হয়। এট দ্য আদার হ্যান্ড যদি হট 50 প্রো প্লাস এর কথা বলি তাহলে ডেফিনেটলি এটা দুই সাইডই কার্ভ করা, হাতে খুব ভালো কমফোর্টেবল আপনাদের লাগবে, কিন্তু অতটা স্ট্রং ফিল হবে না যতটা টেকনোটা ফিল হয়। সো যাদের কার্ভ ডিসপ্লে পছন্দ, কার্ভ ফোন পছন্দ, তাদের ডেফিনেটলি ইনফিনিক্সটা পছন্দ হবে। বাট যাদের আমার মতো কার্ভ ডিসপ্লে পছন্দ না, তাদের অবশ্যই টেকনো 30টা ভালো লাগার কথা। তাছাড়া দুইটার পোর্টস এন্ড বাটন আপনারা দেখে নিতে পারেন, বটম সাইড, রাইট সাইড, লেফট সাইড এন্ড টপ সাইড। আপনারা দেখতে পাচ্ছেন যে পার্থক্য কি কি রয়েছে। ইনফিনিক্সে জেবিএল এর সাউন্ড পাচ্ছেন, জেবিএল এর সাউন্ড হওয়াতে সাউন্ড কোয়ালিটি খানিকটা বেটার পেয়েছি আমি। এই বাজেট অনুযায়ী ঠিকঠাক আছে এন্ড আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। সো এই অবধি দুইটা ফোনকে এখন অবধি হেড টু হেড রাখা যাচ্ছে। এবার যদি আমরা সামনের দিকে আসি তাহলে দুইটার ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা ডিসপ্লের কোয়ালিটিটা কেমন। আপনারা দেখতেই পাচ্ছেন একটা ফ্ল্যাট ডিসপ্লে, একটা কার্ভ ডিসপ্লে। সো যখন আপনারা কন্টেন্ট ওয়াচ করবেন অবশ্যই পার্থক্য আপনারা ফিল করবেন। টেকনো ক্যামন 30তে 6.78 ইঞ্চির একটি ফ্ল্যাট ডিসপ্লে পাচ্ছেন, অ্যামোলেড 120 হার্জ রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে। এটা 393 পিপিআই পাচ্ছেন। এটাতে কালার অ্যাকুরেসি ভালো ছিল, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল, এজ টু এজ ডিসপ্লে ছিল। এখন এটা ফ্ল্যাট ডিসপ্লে এন্ড বেজেল গুলোও কমাইছে, যার কারণে একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আসছিল। এন্ড আমার কাছে পার্সোনালি কার্ভ ডিসপ্লের চেয়ে ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ হয়, যার কারণে আমার কাছে পার্সোনালি ক্যামন 30 ডিসপ্লেটা ভালো লাগছিল। এট দ্য আদার হ্যান্ড যদি আমরা ইনফিনিক্সে দেখি তাহলে এইখানে আপনারা 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে 550 নিটস ব্রাইটনেস এন্ড পিক ব্রাইটনেস আপনারা পেয়ে যাচ্ছেন 1300 নিটস। এখানে ডেফিনেটলি কার্ভ ডিসপ্লে হয়, আপনাদের ইনফিনিক্সটা বেটার ফিল হবে। বাট যদি আমার মতো আপনারা হন তাহলে আপনাদের কাছে হয়তো টেকনোটা ভালো লাগবে। বাট কার্ভ ডিসপ্লের এক্সপিরিয়েন্স অবশ্যই অন্য লেভেলে হয় অলওয়েজ। কারণ যখন আপনারা হাতে নেবেন ফোনটা, স্ক্রল করবেন, এক অ্যাপ থেকে অন্য অ্যাপে সুইচ করবেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, একটা অন্যরকম ফিল পাবেন। কিন্তু কার্ভ ডিসপ্লেতে বেশ কিছু প্রবলেমও আছে, যেমন আপনাদের মিসটাচ হয় অনেক, তার উপরে হচ্ছে কম খরচে প্রোটেক্টর পাওয়া যায় না, এন্ড এছাড়াও হালকা পাতলা আরো সমস্যা কিন্তু রয়েছে। প্রোটেকশনও কম দেয়, হাত থেকে পড়ে গেলে ডিসপ্লে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেটা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লেতে নাই। সো যাদের একটু টেনশন থাকে ফোন নিয়ে এন্ড যাদের হাত থেকে বেশি ফোন পড়ে, তারা কার্ভ ডিসপ্লেটা অ্যাভয়েড করতে পারেন, টেকনোর দিকে যেতে পারেন। বাট যদি আপনাদের মনে হয় যে সারা জীবন তো ফ্ল্যাট ডিসপ্লে চালাইলাম, একটা কার্ভ ডিসপ্লে চালাইয়া দেখি, তাহলে ডেফিনেটলি আপনাদের কাছে তো চয়েস নাই, ইনফিনিক্সটাই আপনারা নিতে পারেন। তারপর ভিডিও এন্ডে আমি আমার অপিনিয়ন শেয়ার করব, সেই পর্যন্ত অপেক্ষা করেন। এসে দুটো ফোনই অ্যান্ড্রয়েড 14 এ রান করছে এন্ড দুইটা ফোনের ইউআই এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল। টেকনোতে আপনারা মিডিয়াটেক হিলিও G99 চিপসেট পাচ্ছেন এন্ড এইটা একটা ভালো চিপসেট। G99 আলটিমেট দেওয়া হয়েছে এখানে। সো এইটা অনেকটাই ক্লোজ টু G100। দুইটার পারফরমেন্সে এত বেশি পার্থক্য পাবেন না, তারপর আমি বেশ কিছু গেমিং এক্সপিরিয়েন্স দিচ্ছি। টেকনোটা দেখতে পারেন টেকনোর গেমিং এক্সপিরিয়েন্স কেমন ছিল, এন্ড আপনারা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এট দ্য আদার হ্যান্ড ইনফিনিক্সেরও বেশ কিছু গেম প্লে আমি দিচ্ছি, আপনারা দেখেন যে ইনফিনিক্সের গেম প্লে আপনাদের কাছে কেমন লেগেছে। এন্ড G100 এর যেই ওভারঅল এক্সপিরিয়েন্স সেটা কিন্তু ভালো ছিল, কিন্তু ইনফিনিক্সটা কিন্তু অনেক স্লিম একটা ফোন, এইটা আপনার মাথায় রাখতে হবে। আর অনেক স্লিম হওয়াতে ইনফিনিক্সটা একটু গরম হয়। এট দ্য আদার হ্যান্ড যদি টেকনোর কথা বলি, সেটা কিন্তু গরম একটু কম হচ্ছিল, কারণ এইটা এতটাও স্লিম না, আর এটাতে হয়তো কুলিং সিস্টেম একটু ভালো করা আছে, যার কারণে ডেফিনেটলি ইনফিনিক্স থেকে টেকনোটা গরম একটু কম হচ্ছিল। তাছাড়া দুটোতে আপনারা 8GB র্যাম পেয়ে যাচ্ছেন এবং 256GB রোম পেয়ে যাচ্ছেন, আর প্রাইস পার্থক্য পাচ্ছেন 1000 টাকা। এছাড়া যদি ক্যামেরা সেকশনে আসি, ক্যামেরা সেকশনে সেম ক্যামেরাই পাচ্ছেন অলমোস্ট। রেয়ারে আপনারা 50 মেগাপিক্সেল দুইটাতেই পাচ্ছেন, বাট পার্থক্য পাচ্ছেন ফ্রন্টে টেকনোতে আপনারা 50 মেগাপিক্সেল সেলফি পাচ্ছেন। এট দ্য আদার হ্যান্ড ইনফিনিক্সে মাত্র 13 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। আমি বেশ কিছু ছবি স্যাম্পল আপনাদেরকে দিচ্ছি,
আপনারা দেখেন যে কোনটার ক্যামেরা কোয়ালিটি আপনাদের কাছে ভালো লেগেছে বা কোনটার খারাপ লেগেছে। দুটার সেলফিও দিচ্ছি, যেহেতু 50 মেগাপিক্সেল সেলফি আপনারা টেকনোতে পাচ্ছেন, যার কারণে টেকনোর পিকচার কোয়ালিটি আপনাদের কাছে খানিকটা বেটার লাগবে। তারপরও আপনাদের কাছে কোনটা লাস্ট পর্যন্ত ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানান। এছাড়াও আরেকটা দিকে টেকনো এগিয়ে থাকবে, সেটা হচ্ছে ফাস্ট চার্জিং। দুইটা ফোনেই ফাস্ট চার্জিং সাপোর্টেড, বাট ইনফিনিক্সে 33 ওয়াটের কিন্তু টেকনোতে 70 ওয়াটের চার্জিং পাচ্ছেন। 70 ওয়াটের চার্জিং হওয়ার কারণে আপনাদের 40 থেকে 50 মিনিটের মধ্যে ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। আর দ্য আদার হ্যান্ড 1 ঘন্টার উপরে সময় লাগছিল ইনফিনিক্সে। আর দুইটাতেই 5000 এমপিআর ব্যাটারি পাচ্ছেন, আর 5000 এমপিআর ডিসেন্ট ব্যাকআপ আপনাদেরকে দিবে। 6 থেকে 6.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন, আর মডারেট ইউজে 1 থেকে 1.5 দিন তো ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। সো এট দ্য এন্ড যদি আমাকে বলেন যে আমি কোনটা সাজেস্ট করবো আপনাদের, আমি বলবো যদি আপনাদের কার্ভ ডিসপ্লে পছন্দ না থাকে, যদি আপনাদের স্লিম ফোন পছন্দ না থাকে, তাহলে আপনারা কেমন 30 দিকে থাকতে পারেন। কারণ কেমন 30 যে প্রসেসর একদম নেক টু নেক, একটু এদিক সেদিক হবে হয়তো G100টা একটু বেটার হবে, বাট প্র্যাকটিক্যাল ইউজে যেটা আপনাদের এতটা চোখে পড়বে না। সো কেমন 30 এদিক দিয়েও একটা স্টেবল পর্যায়ে আছে। ডিসপ্লেটা কার্ভ না, ফ্ল্যাট ডিসপ্লে, সো এটাতেও কিছু কিছু জায়গায় আপনারা অ্যাডভান্টেজ পাবেন। ডিজাইনটা খুব সুন্দর, গরম কম হচ্ছে এই ফোনটা। 70 ওয়াটের ফাস্ট চার্জিং ও আপনারা পাচ্ছেন। সো আমার মনে হয় একটা কমপ্লিট প্যাকেজ এই ফোনটা, যদি আপনারা ইনফিনিক্স হট 50 প্রোর সাথে কম্পেয়ার করেন। কিন্তু ইনফিনিক্স হট 50 প্রো প্লাস অন্য লেভেলে খেলতেছে বা অন্য লিগে খেলতেছে। হট 50 প্রো প্লাসে কার্ভ ডিসপ্লে পাচ্ছেন আপনারা। সো যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন এন্ড স্লিম ডিজাইন পছন্দ করেন, তাদের তো আসলে কম্পেয়ার করে লাভ নাই, তারা ইনফিনিক্সই নিয়ে নেন। কিন্তু আমাকে যদি বলেন, তাহলে এই বাজেটে বেটার ফোন যদি আপনারা খোঁজেন, লং টাইম ইউজের জন্য যদি খোঁজেন, তাহলে ডেফিনেটলি ইনফিনিক্স এর চেয়ে কেমন 30টা বেটার হবে আপনাদের জন্য। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। এন্ড আপনারা যদি আমার অপিনিয়নের সাথে একমত হন, সেটাও আমাকে জানান, না হলে সেটাও আমাকে জানান। এন্ড আপনাদের যদি মনে হয় যে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এর সাথে আরো কিছু কম্পারিজন দেখা দরকার, তাহলে সামনে যে ভিডিওটা আসতেছে সেটাতে ক্লিক করতে পারেন। ভালো থেকে শুরু থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।